বাজান আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। এইবার ছেলে কয় বাবা কয় বাজান তুমি উঠো, ভাড়া লাগতো না তুমি রিক্সায় উঠো। ছেলে কয় আপনারে ডাবল ভাড়া দিব। এই বইলেই ছেলে রিক্সায় উঠলো, বাপে রিক্সা টানতেছে, বাবা রিক্সায় টানি আর গান্ধীর যুব মনে পড়ে গেছে বাজান রে, এ বাজান আজকে তুমি কত বড় অফিসার, কিন্তু শিশুকালে বাবা রিক্সায় ওঠার জন্য তুমি কত পাগল ছিল। স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা, ছুটি হলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি। আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও, তোমার বাড়ি গাড়ি, আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো, বাবা রিক্সায় উঠছো, ছেলেকে নিয়ে বাবায় টানতেছে। এইদিকে বাবায় টের পাইলো ছেলে কান্না করে, রিক্সা টানে আর কয় বাজান অমুক গ্রামে তুমি কেন যাইবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তুমি? তোমারে তো ওই গ্রামে কোনোদিন দেখি নাই। কয় না এটা আমার নিজের গ্রাম। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম অমুক। আমার আব্বার নাম অমুক। কেন যাইতেছো? যুবক আরো কান্না শুরু করছে, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় পাপিষ্ট নাফরমান, আমি আমার মার মনে বাবার মনে ব্যথা দিয়েছি, আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি। কত স্বপ্ন ছিল মার, কত স্বপ্ন ছিল বাবার, সেই স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিছি। আমি শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল, শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল। আমি বুঝি নাই। একজন আল্লাহর ওলির বয়ানে আমার দিলটা নরম হইছে। আমি তাড়াতাড়ি যাইতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবার কাছে মাপ চাওয়ার জন্য। যেই মাত্র এই কথা কইছে বাবা তখনই রিক্সাটা আটকায়া হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে কান্দে আর কই মালিক তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফেলাইছো। একটা ঘটনা আপনি শোনাই, বাস্তব ঘটনা। কুমিল্লা শহর একজন রিক্সাওয়ালা বাবা, আজ থেকে অনেক দিন আগের ঘটনা, তখনও কুমিল্লা যাইতে দুইটা ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হওয়া লাগতো। ঢাকা থেকে দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা যাইতে হতো। একজন রিক্সাওয়ালা বাবা, একটা সন্তান, তার একমাত্র ছেলে সন্তান, এই সন্তানটারে স্কুলে পড়াইছে, মনে বড় আশা, স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, ছুটি হলে পরে আবার নিজে রিক্সায় করে নিয়ে আসে। এইভাবে এই সন্তানকে পড়ালেখা করায়। মা মানুষের বাড়িতে কাম করে, মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের পড়ালেখার খরচ যোগায়। এইদিকে মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন, আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। স্বপ্নের জায়গায় রয়ে গেল। ছেলে বড় হলো ঠিকই, অফিসার হলো ঠিকই, ঢাকা একটা মস্ত বড় কোম্পানির ম্যানেজার, বাড়ি পাইলো, গাড়ি পাইলো, সুন্দরী একটা ধনীর মেয়েকে বিয়ে করলো, গুলশানের মতো জায়গায় শ্বশুরে বাসা দিল। এই বাসা থেকে নিজের গাড়ি করে অফিসে আয়, অফিস থেকে আবার বাসায় যায়। এইভাবেই তার দিন গেছে, এইভাবেই তার দিন যায়, রাত যায়। গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা ভুলে গেল, মার কথা ভুলে গেল। অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে, নিজে একটু প্রতিষ্ঠিত হইয়া শহরে থাকে, কিন্তু গ্রামের বাপ মার কথা ভুলে যায়। আসেনি না নাই? জোরে কও। গ্রামের মার কথা, বাবার কথা ভুলে যায়। অভাবী মা, অভাবী বাবার অভাব আর কোনোদিন গেল না। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখলো, অভাব একদিন দূর হবে, কিন্তু অভাবের জায়গায় রয়ে গেল। সেই রিক্সাওয়ালা বাবা আজও বৃদ্ধ বয়সে রিক্সাই চালায়। ভাগ্যের পরিবর্তন হলো না, বরং আরো সন্তান হারাইল। সন্তান এখন মস্ত বড় অফিসার, কোটিপতি, গুলশান, আজ গুলশানে থাকে। এইদিকে মা দুঃখিনী মা, বাবা
সন্তান যদিও মা ভুলে যায়, সন্তান যদিও বাবা ভুলে যায়, কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। ঈদের চাঁদ কত সন্তান শহর থেকে গ্রামে আসে মার সাথে ঈদ করার জন্য, বাবার সাথে ঈদ করার জন্য, আপনজনের সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে চলে আসে। দক্ষিণী মা সারাটা রাত সারাটা দিন রাস্তার পানে চায় চায় অপেক্ষা করে, আমার সন্তান কখন জানি মার কথা ইয়াদ করে গ্রামে আসে, কখন জানি বাবার কথা ইয়াদ করে গ্রামে আসে। কিন্তু তার দিলটা এত শক্ত হইছে, গুনাহ করতে করতে মানুষের দিল কিন্তু পাথরের মতো হয়ে যায়। বড় লোকের সাথে চলতে চলতে দিল কিন্তু শক্ত হয়ে যায়। গরিবের সাথে চলা বাদ দিলে, গরিবের সাথে যত চলবেন দিল তত নরম হইব, আর ধনীর সাথে যত চলবেন দিল তত শক্ত হইব। ঠিক কিনা জোরে কও? অহংকারীর সাথে যত চলবেন অন্তরে অহংকার জন্মিব। উলামায়ে কেরামের সাথে যত চলবেন, ওলি আল্লাহদেরকে যত মহব্বত করবেন দিল তত নরম হইব। ঠিক কিনা আওয়াজ দেয়া কও? এজন্যই সোহবত কার সাথে দুনিয়াতে চলতাম এটার একটা মাপকাঠি শরীয়তে আসেনি না নাই? মাপকাঠি রয়েছে, মাপকাঠি রয়েছে। এই যুবক এই দিকে তার দিল এত পাষাণ, এমন পাষাণ হয়েছে মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। মা একদিন তার স্বামীরে কই, স্বামী গো আর তো মন মানে না, কোন দিন জানি মরে যাই জানি না, একটা নজর ছেলেরে দেখতে বড় মন চায়। স্বামী গো একটু যাও না, তুমি একটু যে দেখে আসো, ছেলে ভুলে গেছে কিন্তু মা কেমনে ভুলে। ও স্বামী তুমি একটু যে দেখে আসো। স্বামীরে বুঝে শুনে পাঠাইয়া দিছি। এইদিকে যুবকের মা যুবকের বাবারে পাঠাইছে। রিকশাওয়ালা বাবা, অভাবী মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, চেহারার মধ্যে গরিবের চাপ। গেটের সামনে গিয়ে দাঁড়াতে পাহারাদার তারে আটকায় দিল। গেটম্যান কয় কার কাছে যাবে? অমুকের কাছে যাব। ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল অফিসে। যে বলতেছে স্যার একজন বুড়া মানুষ মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি? যুবক কই রাখ, আমি সিসি ক্যামেরা একটু দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে এই বুড়া মানুষটার কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। কিন্তু দিল তো নরম হয় না, দিল তো অনেক পাষাণ, দিল তো পাথর, নরম হয় নাই। দারোয়ানও কিছু কয় না। 500 টাকা দারোয়ানের হাতে ধরে দিয়ে কয় নে যা, এই টাকাটা দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নেই। দারোয়ান এই 500 টাকার নোট লই আইছে। আয়ে কই চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নাই, এই যে নেন আপনারে 500 টাকা দিছে, আপনারে এই টাকা নিয়ে চলে যেতে কইছে, অন্য সময় আসলে আরো বেশি দিব। দারোয়ান জানে না এই বুড়া মানুষটাই হলো তার স্যারের বাপ। এইবার লোকটায় কয় বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আমি কোনো সায়েল না সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর শুধু আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। একটু যাও যা কও আমি তার বাবা এসেছি, মনে হয় আমার ছেলে মনে করছে ভিক্ষু, আমারে মনে হয় চিনে নাই। একথা বলতেই দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান কই চাচা লাভ নাই, লাভ নাই,
আর কইয়া লাভ নাই, পরিচয় দিয়েও লাভ নাই। আপনি কেডা? সিসি ক্যামেরায় স্যারে ভালো করে দেখছি, চিনছে। আপনি যদি আমার স্যারের বাপ হন, সন্তান আপনারে চিনছে ও দেখছে। এরপরেও যখন আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে, চাচা কষ্ট নিয়েন না, চাচা মনে কষ্ট নিয়েন না। সন্তান আর আপনার নাই, ছেলে আর আপনার নাই। আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই। 15,000 টাকা এই গ্রামে মার জন্য বাবার জন্য পাঠিয়ে দিই। 5,000 টাকা দিয়ে ঢাকা শহরে থাকি। 15,000 টাকা মাসের মাস আব্বা আম্মার জন্য পাঠাই। আর আমার স্যারে বেতন পায় 1.5 লাখ টাকা, আপনারে দেয় 500 টাকা। অতএব স্যার আফসোস কইরেন না, আফসোস কইরেন না। চাচা গো, আপনি আফসোস কইরেন না। এই কথা কোয়া মাত্রই বাপের চিৎকার দিয়া মাটিতে বইয়া গেল। বৈশাখ মালিক, বৌদ্ধ দিলাম না গো মালিক, বৌদ্ধ দিলাম না। আলেমুল আমার জবানে শুনেছি, সন্তানের জন্য বাপ মায়ে যদি বৌদ্ধ দেয়, এই বৌদ্ধ আর সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া করলো দোয়া কবুল হয়। তোমার নবী বলছে দোয়া করলো দোয়া কবুল হয়। আমার দুনিয়াতে আর কোনো সন্তান নাই, একমাত্র আমার সন্তান। আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরে নিও না। আল্লাহ তার মা অসুস্থ হয়ে গেছে, কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে কো আল্লাহু আকবার। এ যুবক, এইদিকে মা এবং বাবা দুজনের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। বদদুয়া দেয় নাই, দোয়া করেছে আল্লাহ, দোয়া কবুল করে ফেলাইছে। ওই যুবক পবিত্র রমজান মাস, গুলশান আজাদ মসজিদ, জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকলো। ঢুকেই দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি জুম্মার নামাজ পড়ান, মাসে একটা জুম্মা তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। যুবক রমজান মাস মসজিদের ভিতরে ঢুকছে, জুম্মার নামাজ পড়বে। ঢুকেই দেখে মিম্বরে বসে আল্লাহর ওলি মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন। প্রতিটা কথা আল্লাহর ওলির, প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে যায় লাগতেছে, এমন ভাবে কলিজার মধ্যে যায় হিট করতেছে, কলিজাটা একদম খান খান হয়ে যায়। মা বাবার হক নিয়ে আল্লাহর ওলি কথা বলতেছেন। এই যুবক ভালো করে ইয়াদ করে শোনো, একটু মন দিয়ে শোনো। কখন কার বয়ানে আল্লাহ পাক কার দিলটারে নরম করবে, এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। হেদায়েত আল্লাহ নসিবে যদি রাখে, এমনি এমনি আল্লাহ পাক হেদায়েত দেয় না, কারো না কারো উসিলায় দেয়। ঠিক কিনা জোরে বলো? কারো না কারো উসিলায় আল্লাহ পাক হেদায়েত দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে বেশি বেশি যাইবা, উলামায়ে কেরামের কথাগুলা বেশি বেশি শুনবা। কোথায় কোন জায়গায় কোন কথা তোমার দিলের ভিতরে লাগবে কেউ জানে না, জানেন শুধু কে। একটু আওয়াজ দিয়ে কও, জানেন শুধু কে। এজন্য আল্লাহ পাক হেদায়েত দেয়, কিন্তু হেদায়েত আল্লাহ পাক কারো না কারো উসিলায় দেয়। ওই যুবক মসজিদের ভিতরে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য। ওই অবস্থায় দেখতেছে আল্লাহর ওলি বয়ান করেন, প্রতিটা কথা ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা তার দিলের মধ্যে তীর যেভাবে বিদ্ধ হয়, এভাবে যেন তার কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার জোরে কও। যুবক মনে করতেছে যেন আল্লাহর ওলি তারই সব কথা কইতেছে, এমন ভাবে দিলের ভিতরে লাগলো। নামাজের মধ্যে যুবকের কান্না শুরু হয়ে গেল, সেজদায় পড়ে কান্না করে, রুকুতে যায় কান্না করে, মুনাজাতে কান্না করে। নামাজ শেষ করার পর যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল মার্কেটে। যাইয়াই বাবার জন্য লঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু কইলো, মালিক আমি এত বড় নাফরমান, আমি এত বড় নালায়েক, আমি এত বড় গুনাহগার। জানি না আমার মার কাছে মাপ নেওয়ার সুযোগ হবে কিনা, জানি না আমার আব্বার কাছে মাপ নেওয়ার সুযোগ আমি পাইমু কিনা। ও মালিক একটু সুযোগ দিবানি, আমি শুধু মাপটা নিব, আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বইলেই মার্কেটে গেল,
বাবার জন্য কাপড় কিনলো, মার জন্য কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতার লইয়া চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়, চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়। একদিকে চোখের পানি মুছে যুবক, আর একদিকে চোখের পানি বের হয়। এইভাবে কুমিল্লা যাওয়া রওনা করলো। দুইটা ফেরি পার হতে হয়। কুমিল্লা শহরের ভিতরে যায় ঢুকছে, তখন তারাবির নামাজ পড়া মানুষেরা মাত্র মসজিদ থেকে বের হয়েছে। সবার সামনে যায় যুবক কাউমা করে কান্না করে, আমি অমুক গ্রামে যাইমু, আমাকে তোমরা একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি কেমনে যাইমু? আমার আম্মা দুনিয়া আসেনি না নাই, আমার আব্বা দুনিয়া আসেনি না নাই। যদি আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাফ নিতে না পারি গো, আজ আমি বয়ানে শুনেছি আমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। জিন্দেগির সফলতা পাবো না, হায়াতের ভিতরে বরকত থাকবে না। অ্যাক্সিডেন্ট আমার হওয়ার কথা না, এরপরে অ্যাক্সিডেন্ট হইব। রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে না। দেখবা তুমি অনেক কিছু কামাইতেছো, ধরতে তুমি কিছুই পাইবা না। কারণ মার বদদুয়া, বাবার বদদুয়ার কারণে তোমার বিদেশের কাম হবে না। দেখতেছো হওয়ার কথা, এরপরও হবে না। আল্লাহ পাক তোমার সব লাইন কাইটা দিব। এই যুবক, ওই যে দেখো লাইট জ্বলে, এই লাইটে যদি তোমার জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। স্ক্রুড্রাইভার লইয়া সারাদিন যদি তুমি লাইটের পিছনে ঘোরো, লাইট জ্বলবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায়া দিছে, জ্বালা দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো তার মা, তার বাবা। বাপ মার কাছ থেকে যদি জীবনের লাইন ওকে থাকে, জিন্দেগির বাতি জ্বালায় দিব কে? আওয়াজ, একটু আওয়াজ, আওয়াজ কে? আরো জোরে কে? প্রশংসা করব কার? হয় না, জোরে বলো কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, যুবক কান্না করে, মানুষেরা কই যুবক এত রাতে তুমি কেমন করে ওই গ্রামে যাইবা? এখন তো কোনো গাড়িও পাবা না, রিক্সাও পাবা না। সবাই তো তারাবির নামাজ পড়ে বের হয়েছে, আবার তো সবাই ঘুমায় পড়বে। কিছুক্ষণ পরেই তো সেহরির টাইম, সেহরির টাইমের জন্য আবার ঘুম থেকে উঠতে হবে। এখন কেউ তোমাকে রিক্সা নিয়ে বের হবে না। যুবকের কান্না থামে না, থামে না, থামে না। কারণ যুবকের দিল নরম করে দিছে কে? কার ওসিলায়? কো বাপ মার দোয়ার ওসিলায়। কার ওসিলায়? জোরে কো। বাপ মার দোয়া আর একজন আলেমের বয়ান। আল্লাহু আকবার, জোরে কো। মা বাবার দোয়া ওসিলা হলো আলেমের বয়ান, আল্লাহর একজন ওলির বয়ান। ভাইরা বন্ধুরা, যুবকের দিল নরম। মানুষেরা যতই কয় তুমি রিকশা পাবা না, পাবা না, যুবক তো বুঝে না, শুধু কান্না করে আমার যে কোনো মূল্যে যাওয়ান লাগবই। আমারে তাড়াতাড়ি কও, কোথায় গেলে আমি রিকশা পাইমু, কোথায় গেলে রিকশা পাইমু। একজন মানুষে কই যুবক, মনে হয় তোমার বাড়িতে কোনো বিপদ ঘটছে। যেভাবে তুমি কাঁদতেছো রে যুবক, মনে হয় কোনো বিপদ তোমার ঘটছে। যাও, সামনের দিকে যাও। একজন রিকশাওয়ালা আছে কুমিল্লা শহরে। এই লোকটা বুড়া হয়ে গেছে রিকশা চালাইতে চালাইতে। তারে আমরা রাতের বেলাও রিকশা টানতে দেখছি। বাড়িতে তার বিবি বিছানায় অসুস্থ, বিবির জন্য ওষুধ নিয়ে যাইতে হয়। আমি তারে রাতের বেলাও টাকার জন্য রিকশা টানতে দেখেছি। মনে হয় এই লোকটাই শুধু তোমারে নিয়ে যাবে, আর তুমি কাউরে পাইবা না। যুবক জানে না যে বুড়া মানুষটার কথা কয়,
এই বুড়াওয়ালা রিক্সাওয়ালাই হলো তোর বাবা। কোথায় গেলে পাবো? কয় সামনের দিকে আগাও, যে দেখবা বড় একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা আসে বৈশা বৈশা রাত কাটিয়ে দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ওখানে বসে বসে এসে রাত কাটিয়ে দেয়। যুবক কান্দে আর যায়, প্রচন্ড কুয়াশা, আবার ঠান্ডা বাতাস। যুবক সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, আগাইতে আগাইতে দেখতে পেল একটা রিক্সা দাঁড়ায় আছে এবং বারান্দার ভিতরে একজন মানুষ বসা দেখা যায়, চাদর মুড়ি দিয়ে বসা, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক কাছে গেল, যাইয়া লোকটার চিনে না, চিনার কোথাও না, কারণ মুখটা মাফলার দিয়ে ডাইকা রাখছে, চিনবার কোথাও না। যুবক যাইয়েই ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি। যারে চাচা কয়ে ডাক দিল সে তো তার বাপ। যেই কইছে চাচা আপনি যাইবেননি, এমনি বাপের সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। দুধের বাচ্চা 100 জন দুধের বাচ্চা যদি এক জায়গায় রাখো, আর দুধের বাচ্চার কান্নার আওয়াজ সবের একরকম, ওয়া 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 কয়ে কান্না করে, সবার কান্নার আওয়াজ একরকম। বাহির থেকে কেউ গেলে বুঝবার কথাই না কোন বাচ্চা কার। কিন্তু যার বাচ্চা ওই মা হাজারো বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ শুনিয়া একই রকমের কান্না, এরপর মা কান্নার আওয়াজ শুনে বুঝে ফেলবো কোনটা তার বাচ্চা। এর নাম হলো মা, এর নাম হলো মা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কও। যুবক প্রবাসী বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, সন্তান অ্যাক্সিডেন্ট কইরা যখন আম্মা কয়ে ডাকটা দিছে, যুবক হাজার হাজার মাইল দূরে সন্তান বিপদে পইরা জান যায়। অ্যাক্সিডেন্টে সন্তান যখন মারা যায়, মরবার আগে যে আম্মা কয়ে ডাকটা দেয়, এই ডাকটা সায়েন্স বলে, এই ডাকটা ডাইরেক্ট মার কলিজায় আয়া লাগে। পৃথিবীর কেউ না জানলেও মা জানে সন্তানের বিপদ মা টের পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও, জোরে কও, ঠিক কিনা? এটা রক্তের সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক। এখানে টেলিফোন লাগে না, এটা রক্তে রক্তের সাথে কথা কয়। আল্লাহু আকবার, জোরে কও। হার্ট হার্টের সাথে কথা কয়, হৃদয় হৃদয়ের সাথে কথা কয়, কল্প কল্পের সাথে কথা কয়। সন্তানের হৃদয় আর মার হৃদয়, সন্তানের রক্ত আর মার রক্ত একে অপরের সাথে কথা কয়। এজন্যই যখনই বাবা সন্তানে যায় কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। ছেলের কণ্ঠ চিনে বাবার মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকেই রাখছে, মাথাটা আর তুলে না। বাবা মাথাটা নিচের দিকে রাইকেই মাফলার দিয়া তো মুখটা পেছানো। বাবা পরিচয় না দিয়া কয়, হ বাবা জামু, হ বাবা জামু। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? কানতেছে আর কইতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে। বাপে কই, বাজান জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম, আজকে তোমার কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না। আবার অনেকের কাছ থেকে আমি ভাড়াও নেই। বাবার তখন চোখ দিয়া পানি ঝরতেছে। মনে পড়ে গেছে জীবনে কতবার আমার ছেলেরে রিক্সায় করে স্কুলে আনলাম, স্কুল থেকে কত নিলাম, জীবনে বাবা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেই। মনে মনে কয়, বাজার আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনারে ডাবল ভাড়া দিব। এইবার ছেলে কয়, বাবা কয়, বাজান তুমি উঠো, ভাড়া লাগতো না, তুমি রিক্সায় উঠো। ছেলে কয়, আপনারে ডাবল ভাড়া দিব। এই বইলেই ছেলে রিক্সায় উঠলো। বাপে রিক্সা টানতেছে, বাবা রিক্সায় টানি আর গান্ধীর যুবক মনে পড়ে গেছে, বাজান রে, এ বাজান আজকে তুমি কত বড় অফিসার, কিন্তু শিশুকালে বাবা রিক্সায় ওঠার জন্য তুমি কত পাগল ছিল। স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা, ছুটি হলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি। আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও, তোমার বাড়ি গাড়ি। আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো, বাবা রিক্সায় উঠছো, ছেলেকে নিয়ে বাবায় টানতেছে। এইদিকে বাবায় টের পাইলো ছেলে কান্না করে।
রিকশা টানে আর কয় বাজার অমুক গ্রামে তুমি কেন যাইবা? কয় এটা আমার নিজের গ্রাম। কও কি তুমি? তোমারে তো ওই গ্রামে কোনোদিন দেখি নাই। কয় না, এটা আমার নিজের গ্রাম। তোমার আব্বার নাম কি গো? আমার আব্বার নাম অমুক। আমার আব্বার নাম অমুক। কেন যাইতেছো? যুবক আরো কান্না শুরু করছে, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় পাপিষ্ট নাফরমান, আমি আমার মার মনে বাবার মনে ব্যথা দিয়েছি, আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি। কত স্বপ্ন ছিল মার, কত স্বপ্ন ছিল বাবার, সেই স্বপ্ন আমি দুলিশাত করে দিছি। আমি শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল, শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল। আমি বুঝি নাই, বুঝি নাই। একজন আল্লাহর ওলির বয়ানে আমার দিলটা নরম হইছে। আমি তাড়াতাড়ি যাইতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবার কাছে মাপ চাওয়ার জন্য। যেই মাত্র এই কথা কইছে, বাবা তখনই রিকশাটা আটকায়া হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফেলাইছো। রিকশা থেকে নাইমা মাফলাটা মুখ থেকে সরায় ফেলছে, সরায় কই, বাবা দেখো তুই বুড়া মানুষটারে তুমি চিনোনি। ছেলে রিকশা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়ায় দুইরা কান্না শুরু করে দিছে। বাবা টান দিয়ে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খাই লিছে। এ যুবক, যত অপরাধী তুমি বাপ মার সাথে করো, ফাও দুইরা মাফ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। ওই দিনও এক যুবক কান্না করে আমারে ফোন দিয়া কয়, হুজুর হুজুর আমি আপনার বয়ান শুনছি, আমি আমার মারে প্রতি রাত্রে যায় মারতাম। একদিন বয়ান শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল, আমি অনেক কান্না করছি, অনেক কান্না করছি, আর মনে মনে নিয়ত করছি যে মার কাছে মাপ চাইমু। কানতে কানতে মার রুমের দরজার সামনে গেছি। রাত বেশি হয়ে যাওয়ায় মায় মনে করছে আজকে মারে মারবো না। প্রতিদিন ঘুমাইবার সময় মারে মারতাম, আজকে মনে করেছে মা আমি তারে মারে মারবো না। মা একটু আরামে ঘুমাইতেছিল, মনে হয়েছিল ঘুমায়া গেছে, আজকে মারবার কথা মনে নেই। যেই মাত্র দরজার সামনে গিয়ে ডাক দিছে গভীর রাতে, মা দরজা খুলো। সাথে সাথে মা বিছানা থেকে চিৎকার দেয়া কয়, বাজান রে আজকে আর মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে। আমি চিৎকার দিয়া কই, মা আমি মারতে আসি নাই, মাফ চাইতে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। মা আমি মারতে আসি নাই, আমি মাফ চাইতে আইছি গো মা। সাথে সাথে মা দৌড় দিয়া দরজা খুলে দিল। ছেলে মার ফাও পড়ে গেছে, মা টান দিয়ে বুকে নিয়ে নিছে। এতদিন যে ছেলে মারলো, কষ্ট দিল, ফাও ধরার লগে লগে মায়ের সব বইলা গেল। আল্লাহ কয়, বান্দা মনে রাখিস, কোন না কোন সুরতে যদি তুই মারে খুশি না করতে না পারো, বাবারে যদি তুই খুশি করতে না পারো, আমি আল্লাহ তোর জিন্দগির কোন আমল আমি কবুল করব না। তোর নামাজ, তোর রোজা কোনো কিছু কবুল হইব না। যেদিন বাপ মা খুশি করবি, ওই দিন আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। অতীত যুবক, ওই যুবক বাবার ফাও পড়ে গেছে, বাবা কপালে চুমা খাইছে। বাড়িতে গিয়ে আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। মা ও টান দিয়ে বুকে জড়ায় নিছে। এজন্য বলতেছি মনে রাখবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আছে, অসুস্থ মা অসুস্থ বাবা, বিছানার পাশে যায় একটু বসো, কপালে তুমি হাতটা রাখো, হাতটা রেখে কো, আব্বা শরীরটা এখন কেমন লাগে? দেখবা বাবার দিল নরম হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে। মশারিটা তুমি টানে দাও, মার পায়ের তলে একটু তেল মালিশ করে দাও। রাসূল কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যেই সন্তান মা বাবারে খুশি কইরা ঘুমায়, বাপ মারে খুশ কইরা ঘুমায়, ওই রাত্রে যদি তার মরণ হয়, জীবনে কোনো আমল যদি তার নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাত দান করবে। সকাল হতেই জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতে ঘুমায়, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া, বাপ মার কলিজায় ব্যথা আছে, ব্যথার পর ব্যথা খালি দিতেছে, হে রাত্রে ঘুমাইতেছ, আল্লাহ রাসূল কয় প্রতিটা সকাল তার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। এই অবস্থায় যদি যুবকের কোনো রাত্রে মরণ হয়, যে রাত্রে মার কলিজায় ব্যথা ছিল, তার জিন্দেগির হজ, উমরা, যাকাত, সদকা, নামাজ, কোন আমল আল্লাহ পাক
কবুল করবে না, আটকায় রাখবে। হাসরের মাঠে আল্লাহ কইব তোর মার মামলা আছে তোর বিরুদ্ধে, আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা ডিসমিস কর, তারপরে তুই তোর নামাজ লয়ে জান্নাতে যাইবি, তোর নামাজ লয়ে জান্নাতে যাইবি। ওই দিন বাপ মায় মাফ না করলে আল্লাহ মাফ দিবে না। এজন্য হাসরের মাঠে কোনো বাপ মায়ের সন্তানকে মাফ দিবেও না। হাসরে মাঠ দয়া দেখানোর জায়গা না, হাসরে মাঠ বড় ভয়ঙ্কর, এখানে কেউ কাউকে দয়া দেখাবে না, দুনিয়াতেই মাপ চাওয়ার জায়গা। এই যুবক, মা বাবারে খুশি করতে আমি তো বলি ভাই লক্ষ টাকা লাগে না, বড় বড় বল মাছ খাওয়ানো লাগে না, মুখটা বইরা খালি আম্মা আব্বা কয়ে ডাক দিও। বাজারে যাইতে কই আম্মা একটু বাজারে যাই কিছু লাগবো, আব্বা একটু বাজারে যাই কিছু লাগবো, স্কুলে যাইতেছো কয়ে যাও আম্মা আমি স্কুলে যাইতেছি, আব্বা একটু স্কুলে যাইতেছি, আব্বা স্কুলে যাইতেছি। এই যে কয়ে যাইতেছো আম্মা, আইয়ো আম্মা কও, আইয়ো আব্বা কও, দাঁড়ো গেলে আব্বা কও। যত বড় হও, সন্তান যত বড়ই হয় বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তান বড় হলেও মা বাবার কাছে সন্তান ছোটই থাকে। যত আব্বা কয়ে ডাকবায় বাবার দিল খুশি, কারণ বাপ মার দিলটা মা আব্বা আম্মা ডাক শোনার জন্য খাকা করে। শিশু বাচ্চাটা যেভাবে আব্বা আম্মা কয়ে ডাক দিলে বাপ মা খুশি হয়, তুমি আমি মা বাবারে আব্বা আম্মা কয়ে ডাক দিলেও বাপ মার দিল খুশি হয়। আল্লাহ কয় বন্ধু জানায়া দাও, যখনই বাবার দিল খুশি হলো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। মার দিল খুশি করলো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত নাই, শেষ দিয়ে দিচ্ছি আর 2 মিনিট। যদি আবু দাউদ শরীফের একটা হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বাপ মা দুনিয়াতে নাই, কবরে শায়িত, এই মা বাবারে তুমি বাপ মার কাছ থেকে মাফ নিবাই কি কইরা? নেওয়ার তো সুযোগ নেই। যাদের বাপ মা আছেন তারা তো মাপ নেওয়ার সুযোগ আছে, তারা তো মা বাবারে খুশি করার সুযোগ আছে। আরে এখালি কমলা লইয়া বাজার থেকে ঘরে আসো, বাচ্চার হাতে দিও না, বউর হাতে কমলাটা দিও না। মা থাকলে মার হাতে দাও, বাবা থাকলে বাবার হাতে দাও। শিখাই দিতেছি তোমাদেরকে কোন আঙ্গুলে কেমনে মারে খুশি করতে হয়। এ খালি কমলা 40 টাকা 50 টাকা দাম, এই টাকা দিয়ে মারে কেমনে খুশি করো। বাচ্চারে দিও না, মার হাতে দাও। এই মা কমলা সুলাইয়া তোমার বাচ্চারে আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে যাবে, ঠিক না? মার দিল খুশি, কমলাটা কিন্তু তোমার বাচ্চারই দিতেছে আগে, কিন্তু মার হাতে দেওয়ায় মার দিল খুশি। আল্লাহ কয় তুই তো মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিককে খুশি করে দিয়েছি। এইবার আল্লাহ কি কয় জানো? আল্লাহ কয় যা তোর হায়াতে বরকত আমি বাড়ায় দিব, বিপদ তোর উপরে আওয়ার কথা ছিল আমি কাটতে দিব, তোর রিজিকের মধ্যে আমি বরকত বাড়ায় দিব। দোকান তোর ছোট, ব্যবসা তোর কম, বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে দিন দিন আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইব, যার পিছনে মার দোয়া বাবার দোয়া সম্মানের চেয়ারে আল্লাহ তারে বসাইব। 4 নম্বর ফায়দা, থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে মরার আগে আগে আল্লাহ তোমারে হজ্জে বাইতুল্লাহ নসিব করে। যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে টাকা পয়সা না থাকলেও আল্লাহ পাক মক্কা মদিনা দেখার তৌফিক দেয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যাদের বাপ মা নাই, রাসূল কয় জুম্মার দিনে কবর জিয়ারত কইরো। মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক এই সন্তানরও মাফ করে দেয়, মা বাপরও মাফ করে দেয়। তাহলে হাসরের মাঠে আল্লাহ কইব, মারে তুমি যে তোমার সন্তানের উপরে মামলা দিছিলাই, তোমার সন্তান তো তোমার লাগি দোয়া করছে, তোমার জন্য বেশি বেশি দোয়া করছে, জুম্মার দিন দোয়া করছে, এমনো রাব্বির হামহুমা কয়ে দোয়া করছে, তোমার জন্য দান সদকা করছে, এই উসিলায় আমি আল্লাহ তোমারে জান্নাত দিলাইছি। এখন তুমি মা কও যে সন্তানের দোয়ার উসিলায় তুমি জান্নাত পাইছো, এই সন্তানের মামলা তুমি রাখবা না মামলা তুলি লাইতায়? তখন মা বাবা খুশি হইয়া কইব, আল্লাহ আমার মামলা তুলি লাইছি। তবু আল্লাহ কথা কইতো না, যাও তোমারে মাফ করে দিলাইছি, যাও তোমারে মাফ করে দিলাইছি। তুমি মার জন্য অনেক দোয়া করছো, বাবার জন্য অনেক দোয়া করছো, নিজেও নামাজ কালাম পড়ছো, ও নিজেও হজ করছো, যাও তোমারে মাফ করে দিলাইছি। আল্লাহ এই কথা কইতো না, কারণ আল্লাহর আদালত ইনসাফের আদালত, বিচার একজনের, আবার আল্লাহ মাফ করবে কি কইরা? বাদী একজন যদি কয় আল্লাহ তুমি মাফ করা কেডা, মামলা দিছি আমি, তুমি মাফ করো কেন? এজন্য আল্লাহ সিস্টেম করব, দেখো তোমার সন্তানে কিন্তু তোমার লাগি বহু দোয়া কইরা তোমারে জান্নাত পর্যন্ত লয়ে গেছি গা, এখন মামলা তুমি রাখবা না মামলা তুমি তুলতায়? তখন বাপ মা খুশি হইয়া জান্নাত পাইলেছে, খুশি হইয়া কইব আল্লাহ মামলা তুলি লাইছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।